6 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে 0.1 কেজি ভর বিশিষ্ট একটি স্পন্দনশীল কণার সাম্যাবস্থায়, লক্ষ্য করো সাম্যাবস্থায় গতিশক্তি এত, কণার আদি দশা এত, বিস্তার এত, কণার গতির সমীকরণ নির্ণয় করো। আমাদের এখানে এসএইচএম গতির যে সমীকরণ, ওকে, সরল সন্নিহিত স্পন্দনশীল কণার যে গতির সমীকরণ সেটা বের করতে হবে। এখানে সবই দেওয়া আছে, একটা জিনিস নাই, সেটা কি বলতো? ওমেগা। কেমনে বের করতে পারি? কি ক্লু দেওয়া আছে লক্ষ্য করো, সাম্যাবস্থায় গতিশক্তি। তোমরা নিশ্চয় জানো যখন একটা পেন্ডুলাম যখন সাম্যাবস্থায় থাকে তখন তার বেগ সর্বোচ্চ থাকে, অর্থাৎ তার গতিশক্তি সর্বোচ্চ থাকে, ঠিক আছে না? আমরা এই জিনিসটা কিন্তু এখানে ঘটছে, স্পন্দনশীল কণা যখন সাম্যাবস্থায় থাকে তার গতিশক্তি তাই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, এটা হচ্ছে তার টোটাল গতিশক্তি, টোটাল যে শক্তি সেটা কিন্তু তখন গতিশক্তি আকারে থাকে। কিন্তু একটু মান বসিয়ে দেবো, ঠিক আছে? গতিশক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম এর মান 0.1 এবং আমাদের ভি ম্যাক্স, কিন্তু এখানে ভি ম্যাক্স স্কোয়ার। লক্ষ্য করো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে ভি কে আমরা কি লিখতে পারি? আমরা জানি ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ, তাহলে এটা স্কোয়ার হলো। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এর মান কিন্তু আমাদের জানা আছে, তাহলে ওমেগার মান আমরা এখানে কত পাচ্ছি? 200 রেডিয়ান পার সেকেন্ড। ইয়েস, আমরা ওমেগার মান বের করে ফেলেছি। আমাদের এখানে আদি দশা কত ছিল? 45 ডিগ্রি। এটা ইকুয়াল টু কি লিখতে পারি? পাই বাই 4c বা রেডিয়ান আর কি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু সব কিছুরই মান জানা। এর মান কত দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল 0.1 মিটার। এটা কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, অনেকে বলে যে ভাইয়া বুয়েটে এত কঠিন বড় বড় প্রশ্ন দেয়, টাইম কিভাবে ম্যানেজ করা যায়? খুব ইজি ভাইয়া, বুয়েট ওভাবে প্রশ্ন দেয়, কিছু প্রশ্ন দিবে যেগুলো করতে তোমার অনেক বেশি টাইম লাগবে, অর্থাৎ অনেক বেশি বলতে 4 মিনিট লাগবে। কিছু প্রশ্ন থাকবে যেটা 2 মিনিটে হয়ে যাবে। এভাবে তোমার কিন্তু পুরো জিনিসটা কভার আপ করতে হবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু কথা বলতে বলতে লিখে ফেলেছি। আমরা পুরো ইকুয়েশনটা আমরা লিখতে পারি যদি, তাহলে বিস্তারের মান হচ্ছে 0.1, এখানে আমাদের সাইন, আমাদের ওমেগার মান ছিল 200 ওমেগা টি এবং আদি দশা ডেল্টার মান হচ্ছে এত, এবং এটা কিন্তু অবশ্যই এম। লক্ষ্য করে এখানকার একক কিন্তু এম, এই জিনিসটা লিখতে কখনোই ভুল করবা না। এবং লক্ষ্য করো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু 3 ইঞ্চির মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু তোমাদের 3 ইঞ্চির কম জায়গাতে আমি করেছি, এবং আমি ব্যাখ্যা করার জন্য বেশি টাইম লাগছে, বা তুমি যখন বুঝে যাবা জিনিসগুলো তাহলে 3 মিনিটের মধ্যে তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। এই কোশ্চেনটা 2 মিনিটে করা যায়।